হাই, দিস ইজ আলামিন ফ্রম প্যাশনেট স্পিকার। আজ চলে আসলাম আমাদের স্পোকেন ইংলিশ ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে। আর এই ক্লাসে আমরা আজকে কথা বলবো কিভাবে ইংলিশে ইন্ট্রোডিউস মাইসেলফ অর্থাৎ নিজের সম্পর্কে কথা বলা যায়। আমাদের প্রত্যেকটি ক্লাস 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা শিখব কিছু প্রয়োজনীয় বাক্য। তারপরে দ্বিতীয় ভাগে আমরা শিখব এই বাক্যগুলো আমরা কোন ফর্মুলা ব্যবহার করে তৈরি করেছি সেগুলো, যাতে আমরা পরবর্তীতে শত শত বাক্য তৈরি করতে পারি। এবং আমাদের তৃতীয় মডিউলে শিখব আহ, অর্থসহ ভোকাবুলারি। কারণ আমরা যখন এই টপিকে কথা বলতে যাব, আমাদের যে প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো আছে আমরা সেগুলো শিখে নেব এবং এগুলোর অর্থ সহ শিখে নেব। আমাদের চতুর্থ পার্টে এসে আছে যে এই যে আমরা সেন্টেন্সগুলো শিখলাম এবং ভোকাবুলারিগুলো শিখলাম, এগুলো ব্যবহার করে আমরা একটা স্পিকিং প্যাসেজ করব এবং এই প্যাসেজের মাধ্যমে আমরা কিভাবে আমাদের নিজেদের পরিচয় ইংরেজিতে দিতে হয় আমরা সেগুলো শিখে নেব। এবং সর্বশেষ আমাদের পঞ্চম ভাগ অর্থাৎ পঞ্চম মডিউলে যেটি আছে সেটি হলো এখানে আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ইংলিশে করবেন। তাহলে কি হবে, আপনারা যতগুলো পড়েছেন খুব সহজে যখন আপনারা এগুলোর উত্তর করতে পারবেন, তখন আপনার যে ইংলিশের যে ভীতিটা আছে এই ভীতিটা কেটে যাবে। তো আপনি যদি ইংলিশে কথা বলতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ইন্ট্রোডিউস মাইসেলফে বা নিজের সম্পর্কে বলার জন্য আমরা প্রয়োজনীয় কয়েকটি বাক্য শিখে নিই। প্রথম হলো, আপনি যদি ইংরেজিতে আপনার নামটা বলতে চান তো আপনি খুব সহজে বলতে পারেন যে মাই নেম ইজ আল আমিন। তো আপনার যে নাম আছে আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার নাম যদি হয়ে থাকে সাকিব, সাকিব, সো আপনি এখানে সাকিবটা লিখবেন। তারপরে আই এম 27 ইয়ার্স ওল্ড, আমার বয়স হলো 27 বছর, আমার বয়স 27 বছর। তারপর কি, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি যদি অন্য দেশ বা শহর থেকে আসেন তাহলে আপনি সেখানে এটি এখানে সেটি ব্যবহার করবেন। যেমন আই এম ফ্রম ঢাকা, আপনি এটি ব্যবহার করতে পারেন। তারপরে আই লিভ ইন বগুড়া, আপনি যদি বগুড়া বাস না করে আপনি যদি কি করেন, অন্য কোথাও বাস করেন, আপনি সেখানে আপনার নিজের শহরের নামটা লিখে দেবেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আপনি কি আপনার পেশাটা সেখানে বলে দিবেন এখানে। আপনি যদি এখানে কি করেন, আপনি যদি স্টুডেন্ট না হয়ে অন্য কিছু হন তাহলে আপনি সেটি এখানে লিখে দেবেন। তারপরে বলা হয়েছে আই স্টাডি ইন ইংলিশ, আমি ইংরেজি পড়ি। আপনি ইংরেজি না পড়ে আপনি অন্য কিছু পড়তে পারেন, আপনি ম্যাথ পড়তে পারেন, হিস্ট্রি পড়তে পারেন, শুধু এখানে লিখে দেবেন সেটি। তারপরের বাক্য সেটা হলো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, মানে আমি আমার স্নাতক সম্পন্ন করেছি। আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী। তাহলে ইন্টারেস্টেড মানে কি, আগ্রহী। ওকে। তারপর দেখেন আই এনজয় লিসেনিং টু মিউজিক, তাহলে কি আমি গান শুনতে উপভোগ করি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখি, সেটা হলো এনজয়। এনজয় এমন একটি ভার্ব, এই এনজয় ভার্বের পরে সব সময় কি করতে হয়, মূল ভার্বের সাথে, এনজয়ের পরে মূল ভার্বের সাথে কি করতে হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো মনে রাখবেন। পরবর্তীতে আপনি যখন কোনো বাক্য তৈরি করতে যাবেন এনজয় দিয়ে, তখন এনজয়ের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আপনি কি করবেন, আইএনজি যুক্ত করে দিবেন। তারপরে বলা হয়েছে মাই ফেভারিট হবি ইজ সিঙ্গিং, তো আপনার ফেভারিট হবি যদি সিঙ্গিং না হয়ে অন্য কিছু হয় আপনি সেটি এখানে বলে দিবেন। তারপরে দেখেন এখানে বলা হয়েছে আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কি করি, সময় কাটাতে পছন্দ করি। তো আপনি যদি পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ না করে যদি মনে করেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করেন, তাহলে আপনি এটি খুব সহজে বলে দিতে পারেন যে আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি আমার ইংরেজি উন্নত করার চেষ্টা করছি। আপনি যদি বলেন যে না আমি ম্যাথ উন্নত করার চেষ্টা করছি তাহলে বলতে পারেন আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ম্যাথ, আমি আমার গণিত উন্নত করার চেষ্টা করছি। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাই। তার মানে হলো আপনি যদি এখানে ইংরেজি না বলে আপনি যদি বলেন আই ওয়ান্ট টু স্পিক জার্মান কি ফ্লুয়েন্টলি, আমি সাবলীলভাবে জার্মান বলতে চাই। আপনি এভাবে শুধু কিওয়ার্ডগুলো চেঞ্জ করবেন, নাউনগুলো চেঞ্জ করবেন, ভার্বগুলো চেঞ্জ করবেন, আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। ওকে। তারপরে বলা হয়েছে যে
মাই গোল ইজ টু বিকাম আ সাকসেসফুল পারসন। আমার লক্ষ্য তাহলে মাই গোলের অর্থ হলো আমার লক্ষ্য একজন সফল মানুষ হওয়া। একজন সফল মানুষ হওয়া কার লক্ষ্য? আমার লক্ষ্য। তো এটাকে আপনি সাকসেসফুল পারসন বলতে পারেন। আপনার কোনো যদি পেশা আপনি পছন্দ করেন সেটা বলতে পারেন। যেমন মাই গোল ইজ টু বিকাম এ সাকসেসফুল ডক্টর। আমার লক্ষ্য একজন সফল ডাক্তার হওয়া। ওকে? তারপরে এখানে বলা হয়েছে আই অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং নিউ। আমি কি করি? সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করি। এখন আমরা দেখব সেন্টেন্স প্যাটার্ন, যে আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করেছি এবং পরবর্তীতে আমরা এই প্যাটার্নগুলো ব্যবহার করে আরও সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি। কারণ স্পোকেন ইংলিশে মেইন থিংস হচ্ছে আপনি কত দ্রুত সেন্টেন্স বিল্ডিং করতে পারেন। আপনি যদি যত দ্রুত সেন্টেন্স মেকিং করতে পারবেন আপনার কথাটা আপনি তত দ্রুত বলতে পারবেন। তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে তৈরি করি। তো এখানে বলা হয়েছে যে মাই নেম ইজ এর পরে কি আমরা শুধু নামটা যদি দেই তাহলে আমরা যে কোনো ব্যক্তির নাম প্রকাশ করতে পারি। যেমন মাই নেম ইজ রহিম, আমার নাম কি রহিম। তারপরে কি মাই নেম ইজ করিম, জাস্ট আমরা মাই নেমের পরে শুধু নেমটা পরিবর্তন করে দিলে সেই ব্যক্তির নাম হয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় যে প্যাটার্ন আছে সেটাতে বলা হয়েছে আই এম প্লাস ইনফরমেশন। তো আই এম প্লাস ইনফরমেশন এখানে একটু কথা আছে, সেটা একটু জেনে নেন। যে সাবজেক্ট সাবজেক্ট যখন কি হয় আই, উই এবং কি হয় দে, এগুলোর সাথে কি বসে? অ্যাম এবং আর বসে। আর যদি সাবজেক্টটা কি হয়? হি, সি, ইট এবং কোনো কি হয়? নেম হয়, তাহলে কি বসে? এগুলোর সাথে ইজ বসে। আইটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার আর এগুলো হলো প্লুরাল। এটা হলো ফার্স্ট পারসন, এগুলো প্লুরাল। ওকে? তো এই জন্য এদের সাথে আই এবং আর ভার্ব হিসেবে বসে। তারপরে যদি এখানে সাবজেক্টে বলি এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে কি বসে? ইজ বসে। একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন কি করতে হয়? ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার। আবার সাবজেক্ট যখন কি হয়? প্লুরাল হয়, ভার্ব কি হয়? ভার্বটাও প্লুরাল হয়। যেমন দে, দে অর্থ কি? তারা, তাহলে কি হবে? দে আর, দের সাথে কি হয়? আর হয়। তারপরে যখন আমরা কি বলি যে হি, তো হিটা কি? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হির সাথে কি হয়? ইস হয়। ওকে? তারপরে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কিভাবে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন হি গোস টু স্কুল। এখানে হিটা কিন্তু সিঙ্গুলার, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করি তখন নাউনটা কি হয়? প্লুরাল হয়। যেমন বয়েস, তার মানে কি? বালকগুলো। তখন এগুলো কি হয়ে গেল? বালকগুলো। কিন্তু আমরা যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি তখন সেটা সিঙ্গুলার হয়। এটা সিঙ্গুলার হয়। এই জন্য আমাদের এখানে এই যে হি, এটা একটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার এবং এর সাথে ভার্বটা কি হয়েছে? গোস হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আমরা এখানে খুব সহজে বলতে পারি যে আই এম 20 years old, আমার বয়স 20 বছর। আই এম এ স্টুডেন্ট, তার মানে আমরা এখানে আই ব্যবহার করেছি, মানে আই এর সাথে কি বসে? আমাদের ভার্ব অ্যাম বসে। ওকে? তারপরে আই এম ফ্রম
বাংলাদেশ। আমি কোথা থেকে? বাংলাদেশ থেকে এসেছি। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমি ইংলিশ শিখতে কি আগ্রহী। ওকে, তারপরে আমাদের যেটা আছে সেটা হলো লাইক। লাইক অর্থ হলো পছন্দ করা। আপনি যদি লাইকের পরে সরাসরি নাউন দেন তাহলে সেখানে কিছু করতে হবে না, কিন্তু লাইকের পরে যখন একটা ভার্ব আসবে তখন ভার্বের সাথে কি হবে? আইএনজি। আইএনজি কি হবে? যুক্ত করতে হবে। যেমন আই লাইক ফুটবল, এখানে ফুটবলটা কি? এখানে ফুটবলটা হলো নাউন। তার মানে আমি কি পছন্দ করি? ফুটবল পছন্দ করি। আপনি যখন নাউনকে পছন্দ করছেন তখন আপনার লাইকের সাথে কিচ্ছু লাগানোর দরকার নেই, শুধু লাইকের পরে আপনি সেই নাউনটা বসিয়ে দিলেই হয়ে যাবে কি সেটা, সেটাকে আপনি পছন্দ করেন। আর এখানে বলা হয়েছে আই লাইক রিডিং, আমি কি পড়তে পছন্দ করি। দ্যাট মিনস এখানে রিডিং, রিডটা হচ্ছে কি ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে হয়ে গেছে রিডিং। যেমন আই লাইক সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি। ওকে, ঠিক আছে, আমরা এরপরে রুলসে চলে যাই, প্যাটার্নে চলে যাই। ওয়ান্ট, এই ওয়ান্ট অর্থ হলো চাওয়া। তারপরে আপনি যদি সাবজেক্টের পরে আই ওয়ান্ট টু ব্যবহার করেন, ওয়ান্ট টু প্লাস ভার্ব ব্যবহার, মানে আপনি কোনো কিছু করতে চান, মানে আপনি কোনো কিছু করতে করতে চান। এই করতে চাওয়া অর্থে আমরা কি করতে পারি? করতে, এখানে করতে করতে চাওয়া। এই করতে চাওয়া বলতে আমরা কি বুঝাই? হচ্ছে যে কোনো কিছু করতে চাই। এই জন্য আমরা বলি যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমরা কি করতে চাই? ইংলিশ শিখতে চাই। মানে আপনি কোনো কিছু করতে চাইলে সেটাকে আপনি ওয়ান্ট দিয়ে ব্যবহার করতে পারেন। এই জায়গায় আমরা একটা জিনিস দেখব, এই ওয়ান্ট কি করতে হয়? এই ওয়ান্ট এবং ওয়ান্টস, তো এই ওয়ান্ট ব্যবহারের কার সাথে? ওই যে আমরা বললাম ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের সাথে কি ব্যবহার হয়? ওয়ান্ট ব্যবহার হয়। যেমন আই, উই, দে, এগুলোর সাথে কি ব্যবহার হয়? ওয়ান্ট ব্যবহার হয়। আর যখন হি সি ইট ব্যবহার হয় বা কোনো নাম, নেম ব্যবহার হয়, তখন সেখানে কি হয়? আমাদের হচ্ছে যে এই ওয়ান্টস ব্যবহার হয়। বুঝতে পারছেন? তো আমরা এগুলো আস্তে আস্তে আমরা আরো দেখতে থাকবো সামনের দিকে, সামনের ক্লাসগুলোতে। এখন আমরা আপাতত ওয়ান্ট মানে চাওয়া, এইটুকুই মনে রাখবেন, শুধু ওয়ান্ট মানে চাওয়া। আপনি কোনো কিছু করতে চান, দ্যাট মিনস আপনি সাবজেক্টের পরে ওয়ান্ট ব্যবহার করবেন। ওকে, যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আমি শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু গেট আ গুড জব, আমি একটি ভালো চাকরি পেতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, মানে আমি খুব সাবলীলভাবে ইংরেজি বলতে চাই। তারপরে দেখেন এখানে মাই গোল, আমাদের 5 নম্বর যে প্যাটার্নটা আছে এখানে ব্যবহার করা হয়েছে মাই গোল। তারপরে কি মাই গোলের উপরে ইজটা ব্যবহার করা হয়েছে, টু প্লাস ভার্ব ব্যবহার করা হয়েছে। এই টু প্লাস ভার্বকে বলে হয়, টু প্লাস ভার্বকে বলে হচ্ছে ইনফিনিটিভ। এর অর্থ আসে এরকম যে টু প্লাস, যেমন টু গো যেতে হবে, টু লার্ন মানে কি শিখতে, শিখতে হবে। আমরা এগুলো ব্যবহার করতে পারি কিসের ক্ষেত্রে? টু প্লাস ভি ওয়ান এর ক্ষেত্রে। তো এখানে মাই গোল মানে আমার লক্ষ্য হলো ইজ টু বিকাম আ টিচার, আমার লক্ষ্য হলো একজন শিক্ষক হওয়া। তারপরে এখানে বলা হয়েছে দ্বিতীয় বাক্যে যে মাই গোল ইজ টু স্টার্ট আ বিজনেস, আমার লক্ষ্য হলো একটা ব্যবসা শুরু করা। তারপরে মাই গোল ইজ টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার লক্ষ্য হলো কি আমার ইংরেজিটা উন্নত করা। ওকে, এখন আমরা পার্ট থ্রিতে ইউজফুল যে ভোকাবুলারিগুলো আছে এগুলোর বাংলা মানে আমরা শিখে নিব, এবং এগুলো খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। নেম মানে নাম, এজ মানে বয়স, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, গ্র্যাজুয়েশন মানে স্নাতক, তারপরে আপনার হবি মানে শখ, ইন্টারেস্ট মানে কি আগ্রহী, ইমপ্রুভ মানে কি উন্নত করা, ফ্লুয়েন্ট মানে কি সাবলীলভাবে, গোল মানে কি লক্ষ্য, সাকসেসফুল মানে কি সফল। ওকে, তারপরে এখানে ফ্যামিলি মানে পরিবার, এনজয় মানে উপভোগ করা, লার্ন মানে শেখা, ফিউচার মানে ভবিষ্যৎ, ড্রিম মানে স্বপ্ন। এখন আমাদের সব থেকে যেটি চ্যালেঞ্জিং সেটি হলো আমাদের এই প্যাসেজটি খুব ভালো করে পড়তে হবে। আমরা উপরে যে বাক্যগুলো ব্যবহার করেছি এই প্রত্যেকটি বাক্যকে আমরা যুক্ত করেছি, একে অপরের সাথে যুক্ত করে আমরা সুন্দর একটা স্পিকিং প্যাসেজ তৈরি করেছি। যেই প্যাসেজ আপনি 2 বার 3 বার পড়বেন, পড়ার পরে নট মুখস্থ, আপনি জাস্ট অর্থ সহকারে পড়েন
এবং জাস্ট ফাংশনটা দেখেন যে একটা মানুষের পরিচয় দিতে গেলে আমাদের ইংরেজিতে কি কি বলতে হয়। প্রথমে আমাদের নামটা বলতে হয়, আমাদের বয়সটা বলতে হয়। তো আমরা এইভাবে একটু সামনে আগাই। দেখুন, যেমন এখানে বলা আছে হ্যালো, আচ্ছা এই যে মাই নেম ইজ আল আমিন, আমার নাম কি আল আমিন। তারপর কি আই এম 27 ইয়ার্স ওল্ড, আমার বয়স 27 বছর। তাহলে প্রথমে আপনাকে কি বলতে হবে নাম, তারপরে বলতে হবে বয়স। আচ্ছা, তারপরে আপনার ঠিকানাটা বলতে হবে, আপনি কোথায় থেকে এসেছেন। এখানে বলতে পারেন আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম চায়না, জাপান। আপনি যেখানে যা বলতে পারেন, আপনার যে দেশ সেটা আপনি বলবেন। অ্যান্ড আই লিভ ইন বগুড়া, আপনি সিটির নামটা বলতে পারেন, আপনি কোন দেশ থেকে এসেছেন এবং আপনি কোন সিটিতে বাস করেন সেইটা। তার মানে একটা ক্রম অনুযায়ী যাবেন, নাম, বয়স, ঠিকানা, সিটি। মানে আপনার দেশ, তারপর কি বলবেন, সিটি বলবেন। তারপরে আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আমি একজন ছাত্র এবং আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আমি আমার স্নাতক সম্পন্ন করেছি। আপনি যদি এখানে অন্য কিছু করে থাকেন আপনি সেটা বলবেন। তারপরে হলো আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতে কি আগ্রহী। অ্যান্ড এই যে আমরা দেখেন এখানে অ্যান্ড ব্যবহার করে দুইটা বাক্যকে কি করেছি, যুক্ত করেছি। অ্যান্ড আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ, এবং আমি আমার ইংলিশকে উন্নত করার চেষ্টা করছি। মাই ফেভারিট হবি ইজ সিঙ্গিং, আমার প্রিয় শখ হলো কি গান গাওয়া। আই অলসো এনজয় লিসেনিং টু মিউজিক, আই অলসো এনজয়, এছাড়াও আমি কি করি, গান শুনতে কি উপভোগ করি। তারপরে কি আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। তারপরে দেখেন যে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বিকজ ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফিউচার, আমি ইংলিশটা শিখতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংলিশকে সাবলীলভাবে বলতে চাই। বিকজ মানে কারণ, ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফিউচার, ইংলিশ আমার ভবিষ্যতের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। মাই গোল ইজ টু বিকাম আ সাকসেসফুল পারসন, আমার লক্ষ্য হলো একজন সফল ব্যক্তি হওয়া। ওকে, আই অলওয়েজ ট্রাই টু লার্ন কি সামথিং নিউ অ্যান্ড ইমপ্রুভ মাই সেলফ, আমি সবসময় চেষ্টা করি কি করতে, নতুন কিছু শিখতে চেষ্টা করি। অ্যান্ড ইমপ্রুভ মাই সেলফ, এবং নিজেকে উন্নত করার চেষ্টা করি। তো দেখলাম যে আমরা কিভাবে কয়েকটি বাক্য শিখলাম, তারপরে বাক্যর প্যাটার্নগুলো শিখলাম, এবং এই প্যাটার্নগুলোতে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো শিখলাম, ভোকাবুলারি শিখলাম, এবং সর্বশেষ এসে আমাদের যেটা ফাইনাল কাজ হলো, আমরা শুধু বাক্য শিখলে হবে না, এই বাক্যটা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। তো আপনি এখানে এখন আপনার নিজের পরিচয় দেওয়া শিখলেন, আপনি কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করে আপনি আরো কিছু করতে পারেন, আমরা সামনে কিন্তু সেগুলো দেখব। ওকে, তারপরে আমরা চলে আসবো হচ্ছে যে আমাদের এই যে এই প্রশ্ন উত্তরে, এই প্রশ্ন উত্তরে এটা আপনার কাজ, এটা আমার কাজ নয়, এটা আপনার কাজ। আপনাকে কি করতে হবে, ভিডিওটা পজ দিয়ে আপনি কি করবেন, এই প্রশ্নগুলো জোরে জোরে বলবেন এবং এগুলোর উত্তর বলবেন। যেমন এখানে বলা হয়েছে হোয়াট ইজ ইউর নেম, তো আপনি সুন্দর করে বলবেন, আপনি তো উপরে তো শিখেছেন মাই নেম ইজ, মাই নেম ইজ আল আমিন, আমার নাম কি আল আমিন। হাউ ওল্ড আর ওল্ড, হাউ ওল্ড আর ইউ, তাহলে এখানে বলা হয়েছে তোমার বয়স কত। তাহলে হাউ মানে কি কত, তাই না, তোমার বয়স কত। এখানে বলতে পারেন আই অ্যাম 27 ইয়ার্স ওল্ড, আমার বয়স 27 বছর। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। আপনি বলতে পারেন আই অ্যাম ফ্রম বাংলাদেশ। তার মানে আমরা কিন্তু প্রশ্নগুলো শিখছি। এই যে হোয়ার মানে কোথায়, তারপরে এই হোয়ার মানে হোয়ার ডু ইউ লিভ, মানে এখানে বলা হয়েছে আপনার সিটিটা কোথায়, সিটির কথা বলা হয়েছে। তারপরে এই যে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে যে প্রশ্ন করছি, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে পারছি। তো এই যে বাদবাকি যে প্রশ্নগুলো আছে, আপনি এগুলো সুন্দর করে ভিডিওটা পজ দিয়ে প্যাসেজটা না দেখে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবেন। যদি কোনো কিছুতে বেঁধে যান, তাহলে আপনি গুগলের কাছ থেকে একটু হেল্প নিতে পারেন, গুগলে একটু সার্চ করতে পারেন, অথবা চ্যাট জিপিটিতে একটু সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। সো আশা করি আপনারা যারা ইংলিশে কথা বলার জন্য অনেক স্ট্রাগলিং করেন কিন্তু কোনোভাবেই ইংলিশে কথা বলতে পারেন না, এবং হাজার হাজার ভিডিও দেখেছেন, কোনো কাজে আসে নাই, আপনি শুধু আমার ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখুন এবং প্র্যাকটিস করুন। ভাই, ইংলিশে কথা বলতে হলে মূল জিনিসটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রেখে সামনে আগাতে হবে। যদি আপনি
কি করতে চান, ইংলিশ শিখতে চান, এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি এই পিডিএফটা পেতে চান, এই পিডিএফ গুলো যদি পেতে চান আপনি, তাহলে আমার গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন। আমি এই পিডিএফ গুলো কি করব, ফ্রিতে প্রোভাইড করব। এবং আমাদের এই কোর্সে মোট 100টি টপিক নিয়ে 100টি টপিক নিয়ে আমরা কথা বলব, এবং এই 100টি টপিক নিয়ে আপনি যদি কথা বলেন, বিলিভ মি, এখানে আর কোনো কিছু বাদ থাকবে না। এখানে আপনার সব কিছু প্রায় শেখা হয়ে যাবে। তারপরে আসলে একটা ভাষার তো আর 100টা টপিক দিয়ে সব কিছু কভার করা যায় না। তবে আপনি মোর দেন 70% আপনি শিখে যাবেন যে কিভাবে ইংলিশে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হয়। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।